জান্নাতীদের জান্নাত দেখতে কেমন হবে? আজ আমরা একটি অবিশ্বাস্য ও মহিমান্বিত বিষয় নিয়ে কথা বলবো, জান্নাত। জান্নাত কেমন হবে, এর সৌন্দর্য কি, সেই আনন্দ কি, তা কেবল কল্পনায় আনা যায় না। কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা আছে, যা আমাদের মনে করায় যে আল্লাহর কাছ থেকে প্রকৃত সুখ, শান্তি ও ধন্যতা কেবল জান্নাতে। মূল কথা শুরু করার আগে চলো দুজন বন্ধুত্ব করে নিই। আমার নাম মুহাম্মদ সোহেল আহমদ, তোমার নাম কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। চলো দেরি না করে মূল কথায় চলে যাই। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, অতএব যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ওপরে রয়েছে বাগান, যেখানে নদের স্রোত বইছে, সেখানে তারা চিরকাল থাকবে। এটি মহান বিজয়। সূরা আল বাকারা ২-২৫। জান্নাত কেবল বসবাসের স্থান নয়, এটি চরম আনন্দ, সৌন্দর্য এবং শান্তির প্রতীক। কোরআন এবং হাদিসে জান্নাতের বিভিন্ন স্তর, প্রতিটি স্তরের নিজস্ব সৌন্দর্য ও মহানত্বের বর্ণনা আছে। জান্নাতের প্রবেশদ্বারগুলো যেমন সুবিশাল, স্বর্ণের মতো ঝকঝকে, সেখানে সোনার দরজা, মুক্ত দিয়ে সজ্জিত দেওয়াল, বাতাসের সুবাস, ফুলের সুবাস, যা আমাদের পৃথিবীর যে কোনো সৌন্দর্যের চেয়ে অনেক বেশি মনোরম। প্রথম স্তরে প্রবেশ করলে দেখবে বিশাল নদী। এই নদীর পানি স্বচ্ছ, স্বর্ণ ও মুক্ত দিয়ে সজ্জিত। নদীর ধারে আছে চিরসবুজ বাগান, যেখানে গাছের ফল সবসময় পাকা, সবসময় সুস্বাদু। পাখিদের গান, সোনালি আলো, সব মিলিয়ে যেন একটি স্বপ্নের শহর। মধ্যবর্তী অংশ, জান্নাতের সৌন্দর্য ও মানুষের আনন্দ। জান্নাতে মানুষ কোনো ক্লান্তি অনুভব করবে না, কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো ক্ষুধা, কোনো তৃষ্ণা থাকবে না। মানুষের চাহিদা চিরকাল পূর্ণ হয়। প্রতিটি ইচ্ছা, প্রত্যেকটি আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছা অনুযায়ী পূর্ণ হয়। কোরআন জানায়, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ওপরের বাগান রয়েছে, যেখানে নদী প্রবাহিত হচ্ছে, এবং তারা চিরকাল সেখানে থাকবে। সেখানে তারা যা চায় তা পাবে। সূরা আত-তাহরিম ৬৬-১১। জান্নাতের প্রতিটি কক্ষ, প্রতিটি বাগান, প্রতিটি নদী আল্লাহর অসীম সৌন্দর্য প্রকাশ করে। সোনার সেতু, মুক্তোর ঝর্ণা, হীরার ল্যাম্প, প্রতিটি দিকেই অনন্ত সৌন্দর্য। সেখানে মানুষের সঙ্গে থাকবে প্রিয়জনেরা, এবং প্রত্যেকের মুখে হাসি, চোখে আনন্দ, হৃদয়ে শান্তি। প্রতিটি প্রিয়জন আল্লাহর সন্তুষ্টির জন্য চিরকাল সুখী। ছেলে, মেয়ে, মা, বাবা, বন্ধু-বান্ধব সকলেই জান্নাতের সুখে অংশগ্রহণ করবে। মানুষের দেহ চিরকাল স্বাস্থ্যবান, শক্তিশালী এবং আনন্দে ভরা। কোনো রোগ নেই, কোনো ক্লান্তি নেই। প্রত্যেকের হাতে থাকবে স্বর্গীয় খাবার, সকল রকম ফল, মধু, দুধ ও অন্যান্য স্বর্গীয় পানীয়। কোনো সীমা নেই, কোনো অভাব নেই। যেমন হাদিসে এসেছে, জান্নাতে এমন ফল থাকবে যা পৃথিবীতে কখনো দেখা যায়নি, স্বাদ করা যায়নি। উচ্চস্তরের সৌন্দর্য ও বিশেষ বর্ণনা। জান্নাতে আল্লাহ তাআলা এমন আলো দিয়েছেন যা চিরন্তন, যা কোনো অন্ধকারে হারায় না। সূর্যের আলো তার তুলনায় ক্ষুদ্র। আকাশের রং চিরন্তন নীল, মেঘ ও বাতাসে সুখের সুবাস। প্রতিটি জান্নাতের মহল সোনার, মুক্ত ও হীরা দিয়ে সজ্জিত। সেখানে যে বসে সে চিরকাল আনন্দে ভরে ওঠে। শিশুদের হাসি, পাখির গান, নদীর কলকল, সব মিলিয়ে এক চিরন্তন সঙ্গীত। জান্নাতের শোভা ও সৌন্দর্য শুধু চোখে নয়, হৃদয়েও প্রশান্তি দেয়। এখানে কোনো লালসা, কোনো ঈর্ষা নেই। মানুষের আত্মা চিরতরে শান্ত। প্রতিটি জান্নাতের বাসিন্দা আল্লাহর সান্নিধ্য অনুভব করে। আল্লাহর মুখের আলো, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর প্রিয়তা, এটিই জান্নাতের সবচেয়ে বড় উপহার। এই আনন্দে মানুষের চাহিদা চিরকাল পূর্ণ হয়। শেষ অংশ, জান্নাতের চূড়ান্ত শান্তি ও মানুষের চিরকালীন আনন্দ। জান্নাতের চূড়ান্ত আনন্দ হল আল্লাহর সন্তুষ্টি। মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু পূর্ণ হয়। সেখানে মানুষ চিরকাল শান্তি ও আনন্দে ভরে ওঠে। কোরআন জানায়, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য স্বর্গীয় বাগান রয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল হুজুরাত ৬৮-১৫। জান্নাতের বাসিন্দারা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে। কোনো বিরোধ, কোনো দুঃখ নেই। প্রতিটি মুহূর্তে চিরকাল সুখ, চিরকাল প্রশান্তি। এটি কেবল স্বর্গীয় বসবাসের স্থান নয়, এটি চিরন্তন আনন্দ, চিরন্তন প্রশান্তি এবং চিরন্তন সৌন্দর্যের প্রতীক। এটাই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতে প্রবেশ করা।